আপনার বাবাও আজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই। আমি প্রেম করি না বলে আমার ফ্যামিলি আমাকে নিয়ে গর্ব করে। 4 বিয়ে কেন? যদি 100 বিয়ে করাও সুন্নত হয়। রাত 12টার পর তাদের কথাই মনে পড়ে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আচ্ছা তুই আমার একটু বোঝা, এইভাবে ঘুরে ঘুরে তুই কি দেখাইতে চাইতেছিস? এইভাবে কি দেখাইতে চাইতেছিস একটু বোঝাবি আমারে? ভাইয়া তুমি ভালো করে বুকের দিকে চাও, তাহলে জিনিসটা লক্ষ্য করতে পারবা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ টিভি রিফাত। তো বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার দোয়ায় অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হয়তোবা তোমরা অনেকেই জানো না, আমি তোমাদেরকে বোঝাই দিতেছি। আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে যে আমাদের দেশের কিছু সোনামণিদেরকে। চলো তাহলে বেশি দেরি না করি সোজা ভিডিওটাই শুরু করি। যত বড় পীড়িতের মানুষই হও না কেন, মন থেকে একবার উঠা গেলে আর পাত্তা পাবা না। আমি তো বড় একটা টেনশনে পড়ে গেলাম। আমি আসলে কোন জিনিসটা খামো? আমার তো আর মন সইতাছে না, আমি কি করতাম? আর আমার তো আর ভাল লাগতেছে। আর এই যে আপনি পাগলের মতো যে বলেন আপনার মন থেকে আমি উঠে যাবো, কেন মন থেকে উঠুম? আমার ধন আছে না, আপনার জন্যই তো। রাত 12টার পর তাদের কথাই মনে পড়ে যারা জীবনের 12টা বাজিয়ে। এইভাবে একটা মায়েরা যে তুমি একলা ফালায় চলে গেলে, এই মেয়েটা এখন থাকবো কিভাবে? রাত 12টার পর যে এই মেয়েটার বড় কষ্ট হয়, তুমি কি বুঝো না ভাই? আপনার হাঁটার পরিস্থিতি দেখে তো আমি পুরোই শিহরিত, সাথে আমার ভাই ব্রাদার যারা আছে সবাই অবাক হয়ে গেছে। আসলেই কিন্তু আপনার মালটা অনেক কম। আমি বুঝলাম না এই আপুটা যে বললো তাদের কথা, মানে তাদের মনে কি আপু আপনার কয়জনে খাইয়া দিচ্ছে বললেন? তুমি আমি হয়তো বা ভুলে গেছি, তারা হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়াল। যদিও তারা কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করেছে, তার থেকে একটা জিনিস ভালো হয়েছে কি যেন, আমাদেরকে এখন ফ্রিতে বিনোদন দিতে পারে। শুধু যে আমাদের এই কন্ডম দুর্ঘটনায় জন্ম নেয় এই আপুর কথাই বলবো তা না, এই সাথে আছে আমাদের বাংলাদেশে ব্র্যান্ডের একজন নাম করা পাবলিক, তার নাম হচ্ছে ওরফে প্রিন্স মামু, যে কিনা নিজেকে সবসময় মনে করে সে আসলেই একজন প্রিন্স। তোমরা হয়তো বা এই কথাটা শুনছো কিনা আমি জানি না, পাছায় মাংস হইলে মানুষ কিন্তু বেশি উড়ে। আপনার বাবাও আজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই। আর আপনার মতো চামচা আমারে নিয়ে যা মন চাই তা বলতেছেন, ভালো হইয়া যান, নাইলে কিন্তু। ভাই আমি ভয় পাইছি ভাই, আমি আর কিছু করবো না ভাই, সরি ভাই, সরি সরি সরি। ওখানে কি খোলা? খেলা হবে, খেলা হবে। 4 বিয়ে কেন? যদি 100 বিয়ে করাও সুন্নত হয়। তারপরও আমি আমার জামাইকে দিয়ে সুন্নত পালন করাবো। না না, একদম ঠিক আছে, পারফেক্ট হয়েছে। আপনার জামাইরে 4টা কেন বিয়ে করবেন? আপনার জামাইরে 100টা কেন, আরো 100টা যোগ করেন ভাই। আর ভাইরে বিয়ে করাইবেন না কেন? আপনারা দিতে দিতে তো আপনারা মজা পায় না, বুঝেন নাই? আমি বুঝতে পারছি আপু, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনার নাম্বারে কল দিতেছি, কলটা একটু ধরেন, ভালো করে একটু কথা কই, ভালো লাগবো। আমি আইতেছি বাথরুম থেকে। কি হইছে তোমার, এরকম করো কেন? জানি না। আচ্ছা আসো, মাফ করে দাও, আর কখনো করব না। ভাইয়াটা মনে হয় একটু সহজ সরল, এইভাবে ক্যামেরাটা ধরে রাখছে আর কেমনে জানি চাই রয়েছে। আহারে খান কির পোলা। আমি আজও বুঝতে পারলাম না টিকটকার আর কাপল ব্লগাররা আসলে ওরা কি চায়, মূলত ওদের জীবনের লক্ষ্যটা কি, আর ওরা কোথায় চাইতে? ওদের শাওয়ার ভিতরে যদি এই কাপল ব্লগারদের কারেন্ট থাকে, তাহলে ভাই তোরা ঘরের ভিতর বাতি নিবাই না, আকাম করবি গুগাম করবি, এগুলা তোরা পাবলিক প্লেসে আনস। সো গাইস আজকে পর্যন্তই, এই বাঞ্চদের নিয়ে আর কিছু বলতে চাই না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টিল দেন, বাই। তোর ফোনে টিকটক অ্যাপ ছিল না রে? আমার জীবনে এসে অভিনয় করলি যে।